আজকের আমরা ট্যাংরা মাছ রান্না করব কলা আলু দিয়ে। প্রথমে ট্যাংরা মাছগুলো লবণ আর হলুদ দেব। কড়াইতে তেল দেব। মাছগুলো দিচ্ছি কড়াইতে। ট্যাংরা মাছ ফোটে জোরে, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। জ্যান্ত ট্যাংরা মাছ, মাছের পেটে সব যে আদা, শুকনো লঙ্কা, জিরেটা বেটে নেব। এই যে বেটে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। আর কলা আলু দিয়ে রান্না হবে। কড়াইতে তেল দিয়েছি। তেজপাতা, 5 ফোঁটন, কলা আলুটা ঢেলে দেব কড়াইতে। কলা আলুটা ভালো করে ভেজে নেব কম জালে, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। কলা আলু ভাজা ভাজা হয়ে গেছে। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। এবার সে বাটা মশলা, জিরে, শুকনো লঙ্কা, আদা বাটাটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিচ্ছি কড়াইতে। আর একটু জল লাগবে, জল দিয়েছি। এবার ট্যাংরা মাছগুলো দিচ্ছি কড়াইতে। সব মাছের পেটে ডিম হয়েছে। সব মাছগুলো ঢেলে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। মাছের ঝোল প্রায় হয়ে গেছে। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁঠালের বিচি, ডেঁটা শাক, আলু দিয়ে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। কাঁঠালের বিচি, এই শাক আর এগুলো সেদ্ধ করে নেব। কড়াইতে তেল দিচ্ছি, 5 ফোঁটন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা আছে, আর এগুলো শাকগুলো সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বিচি, আলু এগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেব। লবণ দেব। এবার হলুদ দেব। এবার হলুদ, এবার লঙ্কার গুঁড়ো দেব। একটু চিনি দেব, ডাঁটাগুলো মিষ্টি মিষ্টি হবে। অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষাবো কম জালে। জিরে বাটাটা দিচ্ছি,
দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে এই হয়ে গেছে প্রায় শাক কষানো। এবার জল দিচ্ছে, জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ফুটবে কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকা খুলে এই শাক তরকারি প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। শাকের তরকারি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারি হয়ে গেছে। এই চিংড়ি মাছ শাকের ডেঁটা আর আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না হয়েছে, আর এই কলা আলু মাছ দিয়ে রান্না হয়েছে। কলা আলু মাছ দিয়ে রান্না হয়েছে। আর এটা আলগা কচুর তরকারি, এটা শাকের তরকারি, ভাত খাবো।